আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের দর্সে নেজামের ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা আজকে এই ক্লাসের মধ্যে হুজুর সুন্নতগুলো নিয়ে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব কোন হাদিসের আলোকে আমাদের পর্যন্ত এই সুন্নতগুলো এসেছে। আমরা এই আলোচনাটা দর্সে নেজামের মুখতাসরুল কুদুরি কিতাব থেকে করব। মুসান্নিফ রহমতুল্লাহি আলাই এই কিতাবের মধ্যে হুজুর 9টি সুন্নত আলোচনা করেছেন। তিনি 9টি সুন্নত আলোচনা করতে গিয়ে 1 নম্বর সুন্নতের মধ্যে বলেন, গসলুল ইয়াদাইনি সালাসান ক্বাবলা ইদখালিহিমাল ইনা ইযা ইসতাইকাযাল মুতাওয়াজ্জি মিন নাওমিহি। মুখতাসরুল কুদুরির লেখক তিনি 9টি সুন্নত আলোচনা করবেন। 9টি সুন্নতের মধ্যে প্রথম সুন্নত হিসেবে তিনি বলেন যে ওযু করার শুরুতে প্রথমে গসলুল ইয়াদাইনি সালাসান, গোসল ধৌত করা, আল ইয়াদাইনি উভয় হাত, সালাসান তিনবার দুই হাত ধৌত করা, ক্বাবলা ইদখালিহিমাল ইনা পাত্রের মধ্যে হাত প্রবেশ করানোর পূর্বে তিনবার হাত ধৌত করে নিব। অর্থাৎ কোন ব্যক্তি ইযা ইসতাইকাযাল মুতাওয়াজ্জি মিন নাওমিহি, ওযুকারী ব্যক্তি যখন ঘুম থেকে জাগ্রত হবে, তিনি বুঝাতে চাচ্ছেন কোন একজন ব্যক্তি যখন ওযু করবে, ওযু করার পূর্বে যদি সে ঘুমিয়ে থাকে তাহলে ঘুম থেকে জাগ্রত হয়ে প্রথমত সে উভয় হাত ধৌত করবে তিনবার, এরপরে পাত্রের মধ্যে সে হাত প্রবেশ করাবে। এটা আগে অনেক বেশি ছিল, এখন খুবই কমের প্রচলন, কারণ তখনকার সময়ে কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে উজু করা হতো। এখন তো আমরা সরাসরি ট্যাপ থেকে উজু করি, যার কারণে হাত পাত্রের মধ্যে প্রবেশ করানোর দরকার পড়ে না। তখনকার সময়ে কোনো ডাম, বালতি ইত্যাদির মধ্যে পানি থাকতো, তো সেখান থেকে পানি নিতে হলে হাত প্রবেশ করাতে হতো। এই জন্য প্রথমে তিনবার হাত ধৌত করবে, এরপরে হাত পাত্রের মধ্যে প্রবেশ করাবে। এই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেন যে উযু করবে তার জন্য এটা হলো প্রথম সুন্নত। এই সুন্নত কোন হাদিসের আলোকে আমাদের পর্যন্ত পৌঁছেছে, আসুন আমরা দেখার চেষ্টা করি। মূলত মুসলিম শরীফের বাবু কারাহিয়াতি গমসিল মুতাওয়াজ্জি এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা ইসতাইকাযা আহাদুকুম, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, মিন নাওমিহি, তার ঘুম থেকে, তোমাদের কেউ যখন তার ঘুম থেকে জাগ্রত হয়, ফালা তাগমিস ইয়াদাহু ফিল ইনা, সে যেন তার হাতকে পাত্রের মধ্যে প্রবেশ না করায়, না ঢুকায়, হাত্তা ইয়াগসিলাহা সালাসান, যতক্ষণ পর্যন্ত সে তিনবার হাতটা ধৌত না করে নিবে। ওই যে সুন্নতরা লেখক বলছিলেন যে পাত্রের মধ্যে হাত প্রবেশ করানোর পূর্বে তিনবার হাত ধৌত করা, এই হাদিসের আলোকে ওই সুন্নাহটা আমাদের পর্যন্ত এসেছে। কেন পাত্রের মধ্যে হাত প্রবেশ করানোর পূর্বে তিনবার ধৌত করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহু লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কেননা সে জানে না রাত্রিতে সে যখন ঘুমিয়েছিল তখন তার হাত কোথায় গিয়েছে। আমরা যখন ঘুমাই তখন আমাদের হাত বিভিন্ন জায়গায় বিচরণ করে, পাক না পাক বিভিন্ন স্থানের মধ্যে, বিভিন্ন কারণে আমরা হাত চুলকানোর কারণে আমাদের হাত এদিক সেদিক যায়। তো আল্লাহ রাসূল বলেন যে সে জানে না তার হাতটা কোথায় বিচরণ করেছে। অতএব ঘুম থেকে জাগ্রত হলে প্রথম কাজ হবে সে হাত তিনবার ধৌত করে নিবে, অতঃপর পাত্রের মধ্যে সে হাত প্রবেশ করাবে। 1 নম্বর সুন্নত। 2 নম্বর সুন্নত হিসেবে লেখক রহমতুল্লাহি আলাইহি বলেন, ওয়া তাসমিয়াতুল্লাহি তাআলা ফি ইবতিদাইল ওযু, ওয়া তাসমিয়াতুল্লাহি তাআলা, বিসমিল্লাহ বলা, ফি ইবতিদাইল ওযু, ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। তো 1 নম্বর সুন্নত পাইলাম উভয় হাত তিনবার ধৌত করা। 2 নম্বর সুন্নত হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ বলা। ওযু করার শুরুতে যে বিসমিল্লাহ বলা সুন্নাহ, এটা কোন হাদিসের আলোকে আসছে? মূলত তিরমিজি শরীফের বাবুন ফি তাসমিয়াতি ইনদাল ওযু এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ওযুআ লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি, ওই ব্যক্তির ওযু হবে না যে ব্যক্তি ওযু শুরুতে বিসমিল্লাহ বলে না। তো ফুকায়ে কেরামগণ বলছেন লা ওযুআ কামিলান, তার ওযু পূর্ণাঙ্গ হবে না যে ওযু শুরুতে বিসমিল্লাহ বলে না। এই হাদিসের আলোকেই মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওযু শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ। কোন ব্যক্তি যদি ওযুর শুরুতে বিসমিল্লাহ না বলে তাহলে তার ওযু পূর্ণাঙ্গ হবে না। 3 নাম্বার ওয়াসিওয়াকু, মেসওয়াক করা। মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওযুর 3 নাম্বার সুন্নত হলো মেসওয়াক করা। মেসওয়াক যদি কেউ করে তাহলে সে যেন সুন্নত আদায় করলো, আর যদি মেসওয়াক না করে তাহলে ওযু হবে ঠিক কিন্তু তার সুন্নত আদায় করা হবে না। এখন
ওযুর মধ্যে যে মেসওয়াক করা সুন্নাহ, এটা আমরা কোন হাদিসের আলোকে বুঝলাম? মূলত মুসলিম শরীফের বাবু সিওয়াক এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, যদি আমি আমার উম্মতের উপর কঠিন না মনে করতাম, লা আমারতুহুম বিসিওয়াকি ইনদা কুল্লি সলাতিন, তাহলে আমি প্রত্যেক নামাজের জন্য তাদেরকে আদেশ করতাম মেসওয়াক করার জন্য। এর মানে হলো যে আমার উম্মতের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে, এজন্য আমি আদেশটা করতেছি না। কিন্তু সত্যিকার অর্থে যদি তাদের উপর কঠিন হয়ে যাবে এটা না মনে করতাম, আমি আদেশ করতাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন ওয়াজিব হয়ে যেত। তো আল্লাহ রাসূল আদেশ করেন নাই, বরং উৎসাহ দিয়েছেন। এই জন্য উযুর মধ্যে মেসওয়াক করা সুন্নাহ। আরেক হাদিসের মধ্যে আসছে যে লা আমারতুহুম বিসিওয়াক ইনদা ওযুই কুল্লি সলাতিন, প্রত্যেক নামাজের উযুর জন্য আমি তাদেরকে মেসওয়াক করার আদেশ দিতাম। তো এই হাদিসের আলোকে বোঝা যায় যে উযুর মধ্যে মেসওয়াক করা হলো সুন্নত। মুস্তানিফ রহমতুল্লাহি আলাইহি উযুর ৪ নম্বর সুন্নত হিসেবে উল্লেখ করতেছেন ওয়াল মাজমাজাতু, কুলি করা। অর্থাৎ উযুর মধ্যে ৪ নম্বর সুন্নত হলো কুলি করা। কুলি করা উযুর একটা সুন্নত। হাদিস শরীফের মধ্যে আসছে, রাআইতু উসমান ইবনে আফফান সুইলা আনিল উযু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু সম্পর্কে প্রশ্ন করা হলো যে ওযু কিভাবে করে, ওযু পদ্ধতিটা কি? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাদা বিমাইন ফাআতা বিমিজাতিন ফাসগাহা আলা ইয়াদিহি ইউমনা, তিনি পানি আনতে বললেন যে ঠিক আছে, ওযু কিভাবে করে আমি তোমাদেরকে দেখাবো, পানি নিয়ে আসো। পানি আনা হলো, তিনি তার ডান হাতের মধ্যে পানি ঢাললেন। ডান হাত ধৌত করার পরে সুম্মা আদখালাহা ফিল মা, তিনি তার হাতকে পানির মধ্যে প্রবেশ করাইলেন। ফাতা মাজমাজা সালাসান ওয়াস্তানশারা সালাসান, তিনি ফাতা মাজমাজা, তিনি কুলি করলেন সালাসান ৩ বার, ওয়াস্তানশারা সালাসান ৩ বার নাকে পানি দিলেন। তো মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি ৫ নাম্বার সুন্নত হিসেবে আলোচনা করবেন ওয়াল ইস্তিনশাকু, নাকে পানি দেওয়া, নাক জারা। তো এই হাদিসের মধ্যে একসাথে দুইটার প্রমাণ চলে এসেছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ওযু সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি পানি আনতে বললেন। পানি আনার পরে তিনি তার ডান হাত ধৌত করলেন। ডান হাত ধৌত করে তিনি পাত্রের মধ্যে হাত প্রবেশ করাইলেন। তিনি ৩ বার কুলি করলেন, ৩ বার নাকে পানি দিলেন। এই যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজটা করছেন, অবশ্যই এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখে কাজ করছেন। কারণ কোন সাহাবী নিজ থেকে কোনো ইবাদত প্রচলন করেন না যতক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তারা না দেখেন। তো অবশ্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেছেন, এই জন্য তিনি করেছেন। এবং যখন বলা হয়েছে যে ওযু কিভাবে করে, তখন তিনি ৩ বার কুলি করলেন, ৩ বার নাকে পানি দিলেন, দিয়ে দেখালেন যে ওযু এভাবে করতে হয়। আরেক হাদিসের মধ্যে আসছে যে তলহা তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আসছে, আন আবিহি আন জাদ্দিহি ক্বালা দাখালতু ইয়ানি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রবেশ করলাম, ও হুয়া ইয়াতাওয়াজ্জাউ, রাসূল এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছিলেন। ওয়াল মাউ ইয়াসিলু মিন ওয়াজহিহি ওয়া লিহইয়াতিহি, পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা এবং দাড়ি থেকে টপকে টপকে পড়তেছিল। ওয়া আলা সাদরিহি, এবং তার বুকের মধ্যে পড়তেছিল। ফারাআইতুহু ইয়াফসিলু বাইনাল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাক। এর আগের হাদিস ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু করে দেখিয়েছেন, আর এই হাদিসের মধ্যে স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতে দেখেছেন, এই বিষয়টা উল্লেখ করেছেন। আমরা বলছিলাম যে রাসূল থেকে না দেখে কোনো সাহাবী কোনো কিছু বর্ণনা করে নাই, এই হাদিসের মধ্যে তার প্রমাণ চলে এসেছে। তিনি বলেন যে আমি দেখলাম, ফারাআইতুহু, আমি দেখলাম, ইয়াফসিলু বাইনাল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাকি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলি এবং নাকে পানি দেওয়ার মধ্যে পার্থক্য সৃষ্টি করলেন। অর্থাৎ কিছুটা সময় নিলেন, একসাথে করলেন না। প্রথমে কুলি করলেন, এরপরে আলাদা করে আবার তিনি নাকে পানি দিলেন। এই হাদিসও কুলি এবং নাকে পানি দেওয়ার প্রমাণ। ৬ নাম্বার সুন্নাহ ওমাসহুল উযুনাইন, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি হুজুর ৬ নম্বর সুন্নত হিসেবে উল্লেখ করতেছেন উভয় কান মাসহে করা। অর্থাৎ যে কান আছে উযুর মধ্যে, এই কান মাসহে করা হলো সুন্নাহ। কোন হাদিসের ভিত্তিতে কান মাসহে করা সুন্নাহ? হাদিসের মধ্যে আসছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসাহা বিরাসিহি ওয়া উযুনাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা মাসহে করলেন এবং ২ কান মাসহে করলেন, যাহিরাহুমা ওয়া বাতিনাহুমা, কানের ভিতর এবং বাহির।
উভয় অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসে করছেন। তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। তাহলে ওযুর মধ্যে উভয় কান মাসে করা সুন্নাহ এই হাদিসের আলোকে মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি ওযুর 7 নম্বর সুন্নত হিসেবে উল্লেখ করতেছেন তাখলিলুল লিহিয়াতি, দাড়ি খিলাল করা। তো দাড়ি খিলাল করা ওযুর মধ্যে একটা সুন্নত আমরা জানতে পারলাম, কিন্তু কোন হাদিসের আলোকে এই দাড়ি খিলাল করাটা সুন্নাহ? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইখাল্লিলু লিহিয়াতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাড়ি খিলাল করতেন। 8 নম্বর সুন্নাহ মুসতানফ রহমাতুল্লাহ আলাইহি 8 নম্বর সুন্নাহ হিসেবে উল্লেখ করতেছেন ওয়াল আসাবিয়া, ওযুর মধ্যে উভয় হাতের আঙ্গুল সমূহ খিলাল করা ওযুর মধ্যে একটা সুন্নাহ। কোন হাদিসের আলোকে ওযুর মধ্যে হাতের আঙ্গুল খিলাল করা সুন্নাহ? আন ইবনে আব্বাস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আসছে যে তিনি বলেন ইজা তাওয়াজ্জাতা ফাখাল্লিল আসওয়াবিয়া ইয়াদাইকা ওয়া রিজলাইকা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তুমি ওযু করবে তখন তুমি তোমার হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুল সমূহ খিলাল করবে। এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম যে ওযুর মধ্যে উভয় হাতের আঙ্গুল এবং উভয় পায়ের আঙ্গুলগুলো খিলাল করা সুন্নাহ। 9 নাম্বার সর্বশেষ সুন্নত হিসেবে মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করতেছেন ওয়া তাকরারুল গসলি ইলা সালাতি, ওযুর যে অঙ্গসমূহ আছে ওই অঙ্গসমূহ 3 বার করে ধৌত করা। এখন আমরা জানবো যে মূলত কোন হাদিসের আলোকে ওযুর অঙ্গসমূহ 3 বার করে ধৌত করা সাব্যস্ত হয়। বুখারী শরীফের বাবুল ওযু সালাসান সালাসান এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস আসছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যেই হাদিসের আলোকে এই বিষয়টা প্রমাণিত হয়। হাদিসের মধ্যে আসছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনতে বললেন, পানি আনার পরে ফাফরাগা আলা কাফাইহি সালাসা মিরর, তিনি হাতের তালুর মধ্যে 3 বার পানি ডাললেন, ফাগসালা হুমা, পানি ঢেলে উভয় হাতকে ধৌত করলেন। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনাই, অতঃপর তিনি তার ডান হাতকে পাত্রের মধ্যে প্রবেশ করাইলেন, ফামাজমাজা, প্রবেশ করিয়ে তিনি কুলি করলেন, ওয়াস্তানসারা, তিনি নাকে পানি দিলেন। সুম্মা গসালা ওয়াজহাহু সালাসান, অতঃপর তিনি তার চেহারাকে 3 বার ধৌত করলেন। ওয়াদাইহি ইলাল মিরফাকাইনি সালাসা মিরর, এবং তিনি তার উভয় হাতকে কনুই পর্যন্ত 3 বার ধৌত করলেন। সুম্মা মাসাহা বিরাসিহি, অতঃপর তিনি তার মাথা মাসে করলেন। সুম্মা গসালা রিজলাইহি সালাসা মিরর ইলাল কাবাইন, অতঃপর তিনি তার উভয় পা টাকনু সহ 3 বার ধৌত করলেন। রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি যেভাবে ওযু করছি এভাবে যে ওযু করবে, 2 রাকাত নামাজ আদায় করবে, গুফরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, আল্লাহ তাআলা তার গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তো এখানে আমরা দেখলাম যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযুর অঙ্গসমূহকে 3 বার করে ধৌত করেছেন। এই হাদিসে বুখারী শরীফের এই হাদিসের আলোকেই ওযুর অঙ্গসমূহ 3 বার করে ধৌত করা সুন্নাহ। মুসান্নিফ রহমাতুল্লাহি আলাইহি এখন পর্যন্ত 9টা সুন্নত আলোচনা করেছেন।